আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সুমাইস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে পায়েস রান্না করতে পারবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। পায়েস রান্না করার জন্য আমি দুধ নিয়ে নিয়েছি 1.5 লিটার পরিমাণ। প্রথমেই আমি মিডিয়াম আঁচে হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি। দুধ বসানোর পর কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা ফ্লেভারের জন্য খুবই ভালো। আর দুধটা দিয়ে দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না দুধটা পুরোপুরিভাবে মিশে যাবে। খেয়াল রাখবেন গুঁড়ো দুধটা যেন জমাট বেঁধে না যায়, এজন্যই হালকা হাতে বারবার নেড়ে দিতে হবে। আমি খুব ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় চুলার জালটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। এভাবে টানা 2 থেকে 3 মিনিট নেড়ে দিলেই গুঁড়ো দুধটা পুরোপুরিভাবে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন দুধটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এবং একেবারেই দলা পাকিয়ে যায়নি। এবার আমি পোলার চালটা দিয়ে দিব। পোলার চালটা আমি ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে শিলপাটায় নিয়ে আধা ভাঙা করে নিয়েছি। চালের পরিমাণটা নিয়েছি 1.5 মুঠো পরিমাণ। চালটা আধা ভাঙা করে নিলে পায়েসের কনসিস্টেন্সিটা অনেক সুন্দর হয়। এজন্য চেষ্টা করবেন পায়েসের চালটা একটু ভেঙে দেওয়ার জন্য। চালটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে নিব। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, নয়তো চালটা পাতিলের তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া পায়েস রান্নার প্রায় পুরোটা সময় জুড়ে একটু পরপর ধৈর্য ধরে নেড়ে দিতে হয়। এবার আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন। অনেকে পায়েসে লবণ অ্যাড করে না, আমি পার্সোনালি সামান্য পরিমাণ লবণ ইউজ করতে পছন্দ করি। আবারও আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি। বারবার অল্প অল্প করে নেড়ে দিতে হবে। বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়েছি 1টি তেজপাতা এবং 2টি এলাচ। মশলা দেওয়ার পরে খুব সুন্দর ফ্লেভার চলে এসেছে। এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন তলায় কোনোভাবেই চালটা বসে না যায়। দুধে সর পড়ে গেলে একটু পরপর হালকা হাতে সরটা ভেঙে দিবেন। অনেকখানি ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় বারবার নাড়তে থাকতে হবে। আর পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এরকম একটি কাঠের খুন্তি ব্যবহার করতে। হিমস্থির চুলার আঁচ রেখেছি লো থেকে মিডিয়াম পর্যায়ে। কোনোভাবেই এই অবস্থায় চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, নয়তো পায়েসটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আমি একটু পরপর হালকা হাতে সরটা ভেঙে দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। পায়েসটা যখন ঘন হয়ে যাবে তখন লেগে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে, তাই অবশ্যই একটু পরপর নেড়ে দিবেন। এবার আমি দিয়ে দিব কিছু পরিমাণ নারকেল কোড়া। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন যদি পছন্দ করেন, আর যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। নারকেল দেওয়ার পর আমি এটা আবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় পায়েসটা অনবরত নাড়তে থাকতে হবে। নারকেলটা পুরোপুরিভাবে মিশে যাওয়ার পরে পায়েসের ঘনত্বটা আরো বেড়ে গেছে, সর বেঁধে গেছে। যতবার সর বেঁধে যায় আমি হালকা হাতে এটা ভেঙে দিচ্ছি। সরটা চেষ্টা করবেন খুব হালকা হাতে ভাঙার। খাওয়ার সময় সরটা একটু মুখে লাগলে কিন্তু খেতে খুব ভালোই লাগে। এই অবস্থায় আমি চিনিটা দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। এর মধ্যে আমি সাদা চিনি এবং আখের চিনি মিশিয়ে নিয়েছি। আখের লাল চিনিটার কারণে পায়েসের কালারটা খুবই সুন্দর হয়, একটু লালচে হয়, দেখতেও সুন্দর লাগে। আর তুলনামূলকভাবে আখের চিনিটাই কিন্তু আমাদের দেহের জন্য স্বাস্থ্যকর, তাই আমি আমার ডেইলি লাইফে আখের চিনিটা রাখতেই প্রেফার করি। চিনিটা দিয়ে দেওয়ার পর নেড়ে দিচ্ছি। এ অবস্থায় পায়েসটা কিছুটা পাতলা মনে হবে,
কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে পায়েসের ঘনত্বটা দেখুন খুব সুন্দর হয়েছে এবং আমার পায়েসটা প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কত সুন্দর। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। পায়েসটা নামিয়ে নিয়েছি। পায়েসটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে। অবশ্যই আপনারা আপনাদের বাসায় এটা ট্রাই করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।